কখনো কি এমন মনে হয়েছে যে আর কত, এইভাবে আর কত? গুনাহ শেষে কখনো কি মনে হয়েছে যে ইস, না করলেও তো পারতাম, অথবা এখন একটু গুনাহ করি, তাওবা তো করেই ফেলবো। আল্লাহ তাআলা তো অসীম দয়ালু, তিনি তো ক্ষমা করেই দিবেন। গুনাহ শেষে তাওবা করে নিব, আবার গুনাহ শেষে তাওবা, আবার গুনাহ, আবার তাওবা, আবার গুনাহ। আমরা কি এইভাবে নিজেদেরই ধোঁকা দিচ্ছি না তো? আল্লাহ তাআলা যদি শুধু ক্ষমাশীলী হতেন, তাহলে জাহান্নামের আদৌ কোনো দরকার ছিল কি? ভেবে দেখুন তো, চোখ বুজে একটু কল্পনা করুন। কারো মস্তিষ্ক টকবক করছে, কেউ আগুনে পুড়ে ছারখার হচ্ছে, আবার সুস্থ হচ্ছে, আবার পড়ছে। কেউ জাক্কুম নামক ফল খাচ্ছে ক্ষুধার তাড়নায়, কেউ রক্ত পুজের পানীয় পান করছে পিপাসার হাহাকারে, কারো বা মাংস হাড্ডি গলে গলে পড়ছে। উক্ত সবই তো আল্লাহর হুকুম, আল্লাহ তাআলারই নির্দেশ, আদেশ। হে প্রিয় ভাই আমার, ক্ষমার সাথে আমাদের স্মরণ রাখতে হবে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিদাতাও বটে। এই কথাটা আমরা ভুলে যাওয়া বা স্মরণ না আসা শয়তানের নেক্সট শুরুতে ধোঁকার একটি। আমাদের স্মরণ রাখা উচিত আল্লাহ তাআলা যেমন ক্ষমা করতে জানেন, শাস্তিও দিতে জানেন। বারবার একই গুনাহ করে বারংবার তাওবা নিঃসন্দেহে শয়তানের ধোঁকা নয় কি? আমাদের সতর্ক হওয়া উচিত এই বিষয় থেকে। বিশেষ করে আমার যুবক ভাইদের বলছি, গুনাহ করার আগে কখনোই এমন ভাববেন না যে আজকে করে ফেলে, তাওবা তো করেই ফেলবো। এই চিন্তাধারা উদিত হলে ভয় করুন। শয়তান আপনাকে মৃত্যুর আগেও যদি এমনই ধোঁকার মাঝে আটকে রাখে, তাহলে মৃত্যুর আগে তাওবা নসিব হয়তো নাও হতে পারে। কখন আমাদের মৃত্যু আমরা কিন্তু কেউ তা জানি না। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার গুনাহ থেকে পরিপূর্ণরূপে তাওবা করে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।